তুমি জানো যে 99% মানুষ তার স্বপ্নের জন্য কাজ করতে পারে না। স্বপ্ন সবাই দেখতে পারে। একটা স্টুডেন্ট যখন ফার্স্ট হয় তখন অনেকে ভাবে আহা কি ভাগ্য তার, কি ভাগ্য তার, এই জন্য সে চান্স পাইছে, ফার্স্ট হয়েছে। এটা বলেই মানুষ নিজের মস্তিষ্ককে বুঝায় যে এটা সে তার ভাগ্যের জন্য পাইছে। হ্যাঁ, মানে মানুষ এমন একটা জাত বা ব্রেন এমন একটা নিকৃষ্টতম একটা জিনিস যে সব সময় মানে অলস থাকতে চায়, অলস প্রকৃতির থাকতে চায়, কখনো পরিশ্রম করতে চায় না। এভাবে তোমার ব্রেন সবসময় তোমাকে আসলে ধোঁকা দেয়। তো এটা বলবো যে এখনো সময় আছে, শুধরে যাও, নিজের স্বপ্নকে তুমি আসলে পাবা। তো তোমার আসলে আজকে ভিডিওতে আমি আসলে বোঝানোর চেষ্টা করবো যে তোমার কিভাবে চিন্তা করা উচিত, তোমার ব্রেন তোমাকে কিভাবে ধোঁকা দেয়। এটা আমার মেইন ইন্টেনশন আসলে ভিডিওটার পক্ষে। তো এটা নিয়ে আমি আসলে কথা বলার চেষ্টা করতেছি। নাম্বার ওয়ান, দেখো কেউ যখন ফার্স্ট হইলো, একটা স্টুডেন্ট সে ফার্স্ট হয়েছে কারণ সে ট্যাক্টফুলি হার্ডওয়ার্ক করছে। ওকে, এটা হলো কনসেপ্ট। এন্ড আমাদের তকদিরে বিশ্বাস করতে হবে, যেটাকে আমরা ভাগ্য বলতেছি, ফেইট বলতেছি। ভাগ্য অবশ্যই সাথে ছিল, কারণ মানুষ তাই পাই যা সে চেষ্টা করে। আমাদের কোরআনের আয়াত থেকে জিনিসটা আসলে রেফারেন্স সহ বলা। নাম্বার ওয়ান, তাহলে কেউ যখন ফার্স্ট হইলো, কেন ফার্স্ট হইলো এর পিছনে তুমি সবসময় লজিক্যাল চিন্তা ভাবনা করবা। বুঝছো? লজিক্যাল কথাবার্তা চিন্তা করবা। তার ভাগ্যের জন্য ফার্স্ট হয়েছে নো, তুমি তখনই ডিফারেন্ট যখন সবাই যেটা ভাবতেছে না তুমি ভাবতেছো, তখনই তুমি ডিফারেন্ট। আর যারা সাকসেসফুল মানুষ তারা সবসময় ডিফারেন্ট হয়, সবার মতো অ্যাজ ইউজুয়াল সেম হয় না। নিজের মস্তিষ্ককে গ্রো করতে শিখো। গ্রো করা জীবনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাই যা করে তুমি সেটা করতে পারবা না যদি অন্যটা একটু আলাদা হইতে চাও। ওকে, নাম্বার টু। ওকে, এবার বিসিএস পররাষ্ট্র, এবার না 45 বা 46তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের শামীম ভাই ফার্স্ট হয়েছে, তুমি দেখছো। ওনার একটা পডকাস্টে উনি বলছিল যে উনি কোচিংই করেনি, উনি ফার্স্ট হয়ে বসে আছে বিসিএস এর সর্বোচ্চ যে সম্মানসূচক আমাদের চাকরি, যেটা পররাষ্ট্র ক্যাডার, তাই না? তো এই যে উনি ডিফারেন্ট, কিন্তু উনি কিভাবে পরিশ্রম করছে সেটা তুমি দেখছো না। তো এই আমি যখন ওনার পডকাস্টে দেখতেছিলাম, আমি অনেক কিছু, আমি খাতা নিয়ে বসে, আমি যখন কোনো ইম্পর্টেন্ট কোনো ভিডিও দেখি অনেক কিছু নোট করছিলাম। আমি কিন্তু ওটা তার ভাগ্য হ্যান ত্যান ভুল করে হয়ে গেছে এমন চিন্তা ভাবনা করিনি। মানে তোমার মাথায় রাখতে হবে, তোমার সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, পজিটিভ। তোমার নেগেটিভিটি মাথার মধ্যে আনাই যাবে না, এটা খুব ইম্পর্টেন্ট। নিজের স্বপ্নকে তুমি যদি আলিঙ্গন করতে চাও, পাইতে চাও, তোমার হার্ডওয়ার্ক তো করতে হবে, কনসিস্টেন্সি রাখতেই হবে, তোমার পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। মানুষ যেভাবে আসলে মানে চিন্তা করে তোমার মতো সেরকম হওয়া যাবে না, তোমার পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। পাশাপাশি তোমার নেগেটিভ যে সারাউন্ডিংস, এটা থেকে দূরে থাকতে হবে আমার মনে হয়। এবং তুমি তোমার স্বপ্নের কথা আগে কাউকে বলবাই না। আগে যদি এটা বলে ফেলো না, তখন তোমার একটা মেন্টাল প্যানিক, মেন্টাল হ্যাপটিক সৃষ্টি হয়। তো তোমার স্বপ্নের কথা আগে থেকে তোমার মনে হয়, আমি বিশ্বাস করি যেটা তোমার আসলে কাউকে বলাই উচিত না। হ্যাঁ, এটা আসলে খুবই মানে অকার্যকর একটা ব্যাপার স্যাপার তোমার জীবনে হয়ে যাবে আসলে। ওকে, তো এই যে তিনটা জিনিস, তোমার পরিশ্রম করার যে ব্যাপারটা, এবং নেগেটিভ কোনো কিছু ভাববা না, স্বপ্নের পজিটিভ ভাবার ব্যাপারটা, নেগেটিভ মানুষের সারাউন্ডিংস ত্যাগ করা, এবং এখানে ফ্রেন্ড সার্কেল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে। তুমি যেই প্রিপারেশন নিচ্ছ, যেই টার্গেট করে আগাচ্ছ, ওই টার্গেটে যারা আগাচ্ছে তাদের সাথে মিশো। তিনজন তোমার রুমে মানে নেশা করে, তুমি একা ভালো, বেশি দিন সেখানে টিকতে পারবে না, বা তোমার মোটিভেশন ডাউন হয়ে যাবে। তো তুমি যেটা টার্গেট নিছো সেই সারাউন্ডিংস এর সাথে মেশার চেষ্টা করো। এইভাবে তুমি যদি আগাও, তাহলে তুমি তোমার স্বপ্নকে আলিঙ্গন করতে পারবা। পজিটিভ চিন্তা ভাবনা করো। সবাই যেটাকে নেগেটিভ বলতেছে, তুচ্ছ বলতেছে, ওর মধ্যে মানে আমার কথা ধরো একটা সন্ত্রাস, হ্যাঁ, তো সে তো মনে করে কি করছে, সে মানুষকে হত্যা করতেছে, তো সবাই তো তাকে খারাপ বলছে, তুমি তাকে খারাপ বলো না, কিন্তু তার মধ্যে থেকে পজিটিভ আউটকামটা একটু খুঁজে বের করার চিন্তা করো। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ওই যে দেশ স্বাধীন হওয়ার আগে ছাগল কাণ্ড নিয়ে একটা ভিডিও ভাইরাল হলো না? তো ওখানে যিনি বাবা হিসেবে তাকে সাসপেক্ট করা হয়েছিল, ওনার একটা ভাইবা দেখছিলাম আমি। তো উনি তো আসলে নিঃসন্দেহে কত ভালো ব্যক্তি বা খারাপ ব্যক্তি আমি জানি না, বাট আসলে উনি দেশের সাথে খুব বেশি ভালো করেনি, এটা আমরা নিউজ থেকে মোটামুটি বুঝতে পারি। তো আমি ওই নেগেটিভিটির মধ্যে কয়েকটা পজিটিভ পয়েন্ট খুঁজে বের করছি। উনি বলতেছিল যে আমি সবসময় ভোরবেলা 4টা-5টায় ঘুম থেকে উঠে 9টা পর্যন্ত নিজের কাজ করি, তারপর অফিসিয়াল যে ওয়ার্কগুলো সেগুলো আসলে করি। এখন সবাই তাকে পচাচ্ছে, আমিও পচাচ্ছি, কিন্তু এর মধ্যে যে একটা পজিটিভ পয়েন্ট তুমি নোট করছো, এটা নোট করছো কখনো? পজিটিভ পয়েন্ট তোমার জীবনে গুরুত্বপূর্ণ। এই পজিটিভ পয়েন্টটা তোমার নোট করতে, মানে সবকিছুর মধ্যে তোমার পজিটিভ জিনিস খুঁজে বের করে
রাখতে হবে। এবং এটা যদি তুমি 1 মিনিটের জন্য খুঁজে বের করো, তোমার ব্রেন এটা মনে রাখতে পারবে না, রিকল করার জন্য তোমার লিখে রাখতে হয়। এই জন্য আমি তোমাকে একদিন হয়তো দেখেছিলাম, আমি যত কাজ করি, আমি যত যা কাজ করি, আমি সবসময় খেয়াল রাখি যে একটা খাতা নিই সবসময়, বুঝছো, একটা খাতা নিই, একটা খাতা নিয়ে আমি সেগুলো নোট ডাউন করি। দেখো আমি যত পডকাস্ট দেখি, যত যা দেখি ইম্পর্টেন্ট, আমি সবগুলো খাতায় নোট ডাউন করে রাখি। এটাতে হয় কি যে পরবর্তীতে আমার তো ওগুলো কিছু মনে নাই, পডকাস্ট আমি কি দেখছিলাম, জীবনে কত কি চিন্তা করতেছি, বাট এই জিনিসটা যখন আমি একবার চোখ বুলাই তখন আমার কিন্তু অটোমেটিক্যালি এটা মনে পড়ে যায়। তাই তোমার এই যে সবকিছু একটু ডিফারেন্ট ভাবে কি করতে হবে, অ্যানালাইসিস ভাবে বলতে হবে আপনি কি ছিড়ছেন, আপনি এত কথা বলেন, দেখো আমি কি ছিড়ছি না ছিড়ছি এটা তো সময় বলবে, তাই না? আমি তো আমার টার্গেট নিয়ে তোমাকে কখনো বলবো না যে আমি এটা করছি এটা করছি। তো এই সময় আমি তোমাকে যে অ্যাডভাইস গুলো দিতেছি, তুমি চাইলে যদি ভালো লাগে পজিটিভ মনে হয় দেখতে পারো, না লাগবে কোনো সমস্যা নেই। বাট যদি আল্লাহ ভাগ্যে ভালো কিছু রাখে, তুমি যেটাকে সাকসেস মনে করো সেই জিনিসগুলো যদি আমি পেয়ে যাই, তখন আশা করা যায় যে এই ভিডিওগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। এন্ড আমার এটাতে আসলে কোনো আক্ষেপও নেই তখন কেন ইম্পর্টেন্ট হবে নাকি হবে না, কারণ আমার মনে হয় আমি যেই জিনিসটা জানি, আমি যেই জিনিসটা শেখাতে পছন্দ করি। এখন তুমি এটাকে কিভাবে দেখতেছো, কিভাবে নিতেছো, কি করতেছো, এগুলো নিয়ে আমি কখনো ডাজন্ট মেক সেন্স, এগুলো নিয়ে আমি কখনো কিন্তু চিন্তা ভাবনা করি না বা মেক সেন্সও করি না। আমার যেটাতে মনে হয় আমি আসলে কি বলবো, টোটাল একটা সোশ্যাল সমাজের উপকার করতে পারতেছি, আমি সেটা করব। ব্যাপারটা এরকম, আমি জানি তোমরা কখনো এটা ভাইবো না, তারপর আমি এই জিনিসটা বললাম। তাই একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হয়, ডিফারেন্ট ভাবে চিন্তা না করলে সমস্যা, নিজের স্বপ্নে রানিং করতে সমস্যা। এবং সেকেন্ড টাইমের যারা আসলে নিজেকে আবার আরেকবার একটা চ্যালেঞ্জের মুখে ফেলাতে চাও, আমি পড়াতে ভালোবাসি, এটা আমার একটা প্যাস টাইমস। তো তুমি চাইলে আমাদের ফাউন্ডেশন কোর্সও দেখতে পারো, 10 মাসের জন্য 3টা বই বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে, 10 মাস ধরে 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 পড়ানো হবে, নতুন ব্যাচগুলোতে ফ্রি অ্যাক্সেস পাওয়া, এবং 1000 টাকা ডিসকাউন্টে ভর্তি চলতেছে। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নক দাও, বা ডিসক্রিপশন বক্স চেক করো, বা আমাদের ইউটিউব ডেসক্রিপশন চেক করে, বা ফেসবুক সরাসরি নক দাও। আমাদের সাথে কথা বলে কিন্তু তুমি আমাদের সাথে এখানে আসলে অ্যাটাচমেন্ট তুমি আসলে হইতে পারো। সো একটু হলো টোটাল আমাদের কনসিকুয়েন্সেস। আমি একটা কথাই বলবো যে পড়াশোনা করো, নিচের আমি যে কথাগুলো বলতেছি এগুলো একটু নোট ডাউন করে রাখো, প্রতিদিন সকালবেলা উঠে একবার জিনিসগুলো দেখো। আমিও তাই করি, আমি সবার কথাবার্তাই শুনি, আমি চুপ থেকে আমি বেশি কথা বলি না, এবং আমি জিনিসগুলো নোট ডাউন করে রাখি। পরের দিন সকালে উঠে, প্রতিদিন সকালে উঠে এই জিনিসগুলো একবার জাস্ট চোখ বুলাই 1 মিনিটের মধ্যে, তারপর আমার দিন শুরু করি। তখন আমার মেন্টালি বা ফোকাসটা কিন্তু এরকম থাকে। আর ফোন টোন হাতে রাখবো না, এগুলো বিভিন্ন ভিডিওতে আমি আসলে বলছি, আজকে আর বলবো না। এটা আমাদের ফুল প্যানেল, আমাদের সাথে যুক্ত হও, আমাদের ডেমো ক্লাস ট্রাই করো, ইনশাআল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম।